হ্যালো ফ্রম জার্মানি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে উইকেন্ডের একটা ছোটোখাটো ভ্লগ শেয়ার করব। আশা করি ভ্লগটি শেষ হওয়ার পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আজকে আমরা জার্মানির একটি ছোট্ট শহর লুবেনাওতে যাব, যেটি বার্লিন থেকে 100 কিলোমিটার সাউথ ইস্টে অবস্থিত। বার্লিন থেকে লুবেনাওতে যাওয়ার দুটি অপশন রয়েছে। প্রথম অপশন হলো বার্লিন হাফবানহফ থেকে আপনি রিজিওনাল ট্রেন নিয়ে 1.5 ঘন্টার মাথায় পৌঁছে যেতে পারেন লুবেনাও শহরে, অথবা কার দিয়ে ড্রাইভ করেও 1 ঘন্টার মাথায় আপনি পৌঁছে যেতে পারেন এই বিউটিফুল স্মল সিটিতে। আমি আর আমার হাজবেন্ড আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম এই শহরে। আসতে না আসতেই চোখে পড়ে গেল এই যে এত কিউট একটি খেলনা ট্রেনের মতো। আমরা অ্যাকচুয়ালি জানি না এটা ট্যুরিস্টদের জন্য স্পেশালি কিনা। কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং রাস্তার উপরে এত সুন্দর কিউট ট্রেন দেখে আমার তো মনে হলো আমি কোনো একটি রূপকথার রাজ্যেই চলে এসেছি। যেহেতু আমরা অনেক সকালবেলা বের হয়ে গিয়েছিলাম এবং ট্রেনের মধ্যে টুকিটাকি খেয়ে নিয়েছিলাম, লাইক ইয়োগার্ট অ্যান্ড জুস, চিপস, সো আমাদের একটু খিদা লেগে গিয়েছিল। সো আমরা একটা হালাল দোকান খুঁজে বের করলাম। সো এটা একটা ডোনার শপ ছিল এবং এখান থেকে এই যে আমি এবং আমার হাজব্যান্ড ডোনার নিয়ে নিলাম। তো এটা ছিল আমার ডোনারটা, আমি নিয়েছিলাম চিকেন ডোনার আর ওর ডোনারটা ছিল বিফ। সো আমার চিকেন ডোনার কাবাব তো অনেক ভালো লাগে। আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এই সিটিটাকে এক্সপ্লোর করা। সো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কেন এই সিটিটা এত ট্যুরিস্টদের কাছে বিখ্যাত। এই ছোট্ট টাউনটাতে অনেক ক্যানেলস রয়েছে। সো মানুষ আসলে উডেন বোটে করে এই ক্যানেল দিয়ে প্রকৃতি দেখতে খুবই পছন্দ করে এবং এটা এখানের একটি ফেমাস অ্যাট্রাকশন। সেকেন্ড যে জিনিসটা ট্যুরিস্টদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হলো এখানের ছোট ছোট কাবলস্টোনের রাস্তা, ভিন্টেজ বিল্ডিংস অ্যান্ড কিউট ক্যাফেস, যেগুলো টোটালি ইনস্টা পারফেক্ট। লাইক লুক অ্যাট দিস হাউস, ইটস জাস্ট ওয়াও। আমি তো লিটারেলি মনে হচ্ছিল কোনো একটা রূপকথার রাজ্যে চলে এসেছি। স্পেশালি যারা ডিজনির গল্পের বই পড়েছেন বা কার্টুন মুভি দেখেছেন, তাদের তো সামনাসামনি এই ছোট্ট সিটি দেখলে পারে মনে হবে তারা একেবারে সেই বইয়ের মধ্যে রাজ্যে চলে এসেছে। জার্মানির এই ছোট্ট শহরটা সুইজারল্যান্ডের চেয়ে সৌন্দর্যে কোনো অংশে কম নয়। এখানকার প্রতিটা কর্নার এত পিকচার পারফেক্ট ছিল। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস হাউস। এখন আপনারাই বলেন এই জায়গাটা কি রূপকথার রাজ্যের চেয়ে কোনো অংশে কম? আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই লুবেনাও সিটির কিউকাম্বার্স পুরো জার্মানিতে বিখ্যাত। এই সিটির থার্ড অ্যাট্রাকশন হলো যারা হিস্ট্রি লাভার তাদের জন্য। যারা লোকাল হিস্ট্রি এবং কালচার এক্সপ্লোর করতে চান তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস হলো স্প্রিভাল্ড মিউজিয়াম। স্টুডেন্টসদের জন্য এই মিউজিয়ামের টিকিট 4.5 ইউরো করে, কিন্তু যারা 16 বছরের নিচে রয়েছে তাদের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। বিভিন্ন গ্রুপের মানুষের জন্য আলাদা আলাদাভাবে এন্ট্রি ফিজ ধার্য করা হয়েছে। কারোর ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। আমি এবং আমার হাজব্যান্ড ভাবছিলাম একটা বোট রাইডের জন্য যাব, বিকজ আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর। আর যা ভাবা সেটাই কাজ, আমরা চলে আসলাম যেখানে উডেন বোট রাইড নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ছোট ছোট অ্যাস্থেটিক উডেন বোটস। রিয়েলি আই এম জাস্ট লাভিং ইট। এবং এই দৃশ্যটা দেখে আমার তো মনেই হচ্ছিল যে আমি আসলে কোনো পরীর রাজ্যে চলে এসেছি। এত সুন্দর ওরা নিজেদের প্রকৃতিকে এবং সব কিছুকে এত সুন্দর করে সংরক্ষণ করে যে এগুলো দেখার মতো। বোট রাইডের প্রাইস রেঞ্জটা এখানে দেয়া ছিল, যেটা আমার হাজব্যান্ড দেখে নিচ্ছিল, যেহেতু আমরা একটা রাইড নিতে চাই। সো এত সুন্দর ওয়েদারে একটা বোট রাইডের এক্সপেরিয়েন্স তো জাস্ট ওয়াও। এরপর দুজন মিলে এনজয় করলাম। সো তখনের আমার কাছে আর কোনো ক্লিপস নেই আনফর্চুনেটলি, বাট আমাদের কিছু সেলফিজ আমি এখানে অ্যাড করে দিলাম। সো এরপর রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমাদের আজকের ভ্লগটা এই পর্যন্তই। আপনাদের সবার কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।